আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি। আমি মেহেদী হাসান অপু আর আপনারা দেখছেন আমাদের ফেসবুক পেজ মাসুদ রানা। সো আজকে আমার সাথে রয়েছেন আমাদের সম্মানিত মাসুদ রানা স্যার এবং আমরা সহকারে চলে গেলাম শতরমালী বাজারে এবং সেখানে গিয়ে আসলে গরুগুলো দেখলাম বা কী করলাম, কি আসলে বিষয় সবকিছুই দেখতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। আর জানতে পারবেন গরুর বর্তমান দাম কেমন। চাঁদপুর জেলার সবচেয়ে বড় বাজার এই শবরমালী বাজার, যা কিনা চাঁদপুর সদর উপজেলা থেকে 5 কিলোমিটার দূরে। এত দূরত্ব হওয়া সত্ত্বেও এর আশপাশের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকায় দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে এই বাজারে। আজকে আমরা এই বাজার ঘুরবো, পাশাপাশি কথা বলবো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। আমরা এই মুহূর্তে রয়েছে শবরমালী বাজারে। এখন আমার কাছে ভাই রয়েছে, অনেকগুলো গরু নিয়ে এসেছে এখানে। আমি একটু ভাইয়ের কাছ থেকে জানবো কেমন মনে হচ্ছে আপনার আজকে বাজার মাঝে খারাপ মনে হচ্ছে ভাই। বাজার খুব খারাপ। বাজারে আমরা যেভাবে করে ওখান থেকে কিনে নিয়ে আসতে এইভাবে বেচতে পার। আপনি কোথায় থেকে এসেছেন? কুষ্টিয়া মিরপুর থেকে। কুষ্টিয়া মিরপুর থেকে। কয়টা গরু নিয়ে এসেছেন আপনি? ধরো নিয়ে আসছিলাম 13টা গরু নিয়ে আসছেন। তার ভেতরে 3টি খালি বেচছি, তাও লস দিয়ে। লস দিয়ে বিক্রি করতে হচ্ছে। কেন মনে হচ্ছে যে আসলে কেন দামটা কম আপনার কাছে? আমি এটা বুঝতে পারছি না। আমরা পশায়ের কথা গরুগুলো বেচি 2 লাখ করে, এখন আইসি বছর 2 লাখ 40 টাকা এইভাবে দাম পাই। গরু পরিবহনের ক্ষেত্রে আপনারা কোন ধরনের কিভাবে আনেন আপনারা? গরু নিয়ে আসি কুষ্টিয়া থেকে লোড দিছে, তাকে তেরাকে নিয়ে আসি শরীয়তপুর নামাইছি, শরীয়তপুর থেকে নামা চাঁদপুর এসে আছেন গাছ। আচ্ছা, কি মনে হচ্ছে ঈদ কি ভালোভাবে করা যাবে? গরুগুলো বিক্রি করে গরু বেশি ধরনের নেলে খুব 5টা দিন যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা জানাচ্ছি। আশা করি গরুগুলো বিক্রি হবে। ধন্যবাদ। রোয়া করে আমাদের কাছে যে প্রথম ক্রেতার আমরা শুনলাম কথা, তার কথা অনুযায়ী মনে হচ্ছে বাজারের অবস্থা যথেষ্ট খারাপ। দেখি আমরা ঘুরে ফিরে দেখি বাকিদের কি অবস্থা। যথেষ্ট গরু থাকার কারণে হয়তো বা দাম কিছুটা ক্রেতাদের নাগালের মধ্যে আছে। আমরা এবার কথা বলবো একজন ক্রেতার সাথে। আপনি কি গরু ক্রয় করতে এসেছেন? জি। আচ্ছা, কেমন মনে হচ্ছে বাজার আপনার এখানে? কি ভালো। আচ্ছা, বাজেট কেমন আপনার মোটামুটি? এই তো 1.5 লাখ। 1-1.5 লাখের মধ্যে বাজেট। আচ্ছা, কেমন মনে হচ্ছে যে বাজারের দামটা কি আপনার সাধ্যের মধ্যেই আছে? আচ্ছা, মোটামুটি ভালো আছে, সাধ্য মতো আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা। ক্রেতার কথা অনুযায়ী মনে হচ্ছে আসলেই বাজারের অবস্থা কিছুটা খারাপ। তার মানে খামারিদের কপালে হাত। সো এইখানে আপনারা আসলে গরু একদম 4 লাখ টাকা উপরে, এর নিচে আপনারা 50, 60, 70, 80, 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত গরু পেয়ে যাবেন। কথা বলা যাক আরেকজন বিক্রেতার সাথে। শবরমালী বাজারে আমাদের সাথে আরেকজন ব্যবসায়ী ভাই রয়েছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, কোথায় থেকে আসলেন গরু নিয়ে? সখীপুর থেকে। সখীপুর, শরীয়তপুর সখীপুর। জি। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? 60টা। আচ্ছা, এখন পর্যন্ত কতটা বিক্রি হলো? এই হয়েছে 30-40টা। 30-40টা বিক্রি হয়েছে। কেমন মনে হচ্ছে আপনার বাজারের কি অবস্থা? আপনার যে চাহিদা বা আপনারা যে আশা করে এসেছিলেন সেটা কি এই বাজারে পাচ্ছেন কিনা? মোটামুটি। আচ্ছা, কতদিন নাগাদ থাকবেন এই বাজারে? বিক্রি হয়ে গেলে চলে যাবেন নাকি? খালি থাকি। ও আচ্ছা, মানে এই বাজার প্রতি সপ্তাহে যে বাজারটা বসে সবসময় আসেন আপনারা? প্রতি সপ্তাহে আমরা। গরু বহনের ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়া মেনটেন করেন? কি আপনারা জাহাজে করে নিয়ে আসেন, ট্রলারে করে নাকি? ট্রলারে করে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা। সো এই যাতায়াতে কোনো অসুবিধা হয় কিনা? না। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। এই ভাইয়ের সাথে কথা বলে অবশ্য বোঝা গেল যে আসলে বাজার অতটা খারাপও না, আবার অতটা ভালো না। দেখা যাক আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলে আরেকটু তথ্য জানি। ভাই, আপনার নাম কি? আমার নাম রোকন। কোথায় থেকে গরু নিয়ে আসলেন? এই যে দাসাদি থেকে। ও আচ্ছা, কেমন মনে হচ্ছে বাজার এখানে আসার পরে? মোটামুটি ভালোই। দাম যা চাচ্ছেন তা কি বলছে নাকি অনেক কম বলতেছে? কম আর কি। অনেকটাই কম। কয়টা গরু নিয়ে আসছেন? 2টা। কতদিন ধরে গরুগুলো পালতেছেন আপনি? একটা 10 মাস, একটা হইলে 4 মাস। আচ্ছা, গরুগুলোর জন্য তো কিছুটা আবেগ কাজ করে। আচ্ছা, আবেগ কি বিক্রি করে দিচ্ছেন? কি করবো এখন? আচ্ছা, কি মনে হচ্ছে গরু কি বিক্রি করে যেতে পারবেন ইনশাল্লাহ? মনে হয় না। এটা হইলে আল্লাহর হাতে। অবশ্যই আল্লাহর হাতেই তো রিজিক। তো আশা করা যায় ইনশাল্লাহ বিক্রি করে যাবো আমরা, এটা আশা রাখতে পারি। যে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, আমি দোয়া রাখি আপনার গরুটা বিক্রি হয়ে যায়। আচ্ছা। এই বাজারে প্রতি সোমবার নিয়মিতই বিভিন্ন ব্যবসায়ীরা গরু নিয়ে আসা যাওয়া করে, যেহেতু এটি একটি সাপ্তাহিক বাজার। পাশাপাশি এবছর ঈদেও অনেক দূর দূরান্ত থেকে লোকালি ক্রেতা ভাইয়েরাও গরু নিয়ে এসে। আর এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে মতলব রোড থেকেও আসা যায়, পাশাপাশি বাবুরহাট হয়ে এবং সদরের যে উপজেলা পরিষদ রয়েছে তার সামনে বিটি রোড হয়েও আপনারা চলে আসতে পারেন এই শবরমালী বাজারে। আরেকটা
একটা বিষয় একটু যদি বলে রাখি, আপনাদের যদি এখানে আপনারা গরু কিনতে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে নিজস্ব যানবাহন ব্যবস্থা সেটা নিয়ে আসার জন্য। কারণ এখানে যে ভ্যান বা যে পিকআপগুলো পাওয়া যায় বা ট্রাকগুলো পাওয়া যায় সেগুলোর ভাড়া তুলনামূলক কিন্তু একটু বেশি। এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান। আচ্ছা, এবার একজন চাচার সাথে একটু কথা বলা যাক। চাচার সাথে দেখা হয়ে গেল। কয়টা গরু নিয়ে আসছেন আপনি? 22টা গরু আনছি। কোন জায়গা থেকে আসলেন? আইছি ফিংলার থেকে। আচ্ছা আচ্ছা, তো কিভাবে এই গরুগুলো পরিবহন করেছেন? কি ট্রলার দিয়ে নাকি? ফরিদপুর থেকে কিনা টলারে আনছি দেশো। আচ্ছা আচ্ছা, এখন কি মনে হচ্ছে বাজারের পরিস্থিতি কি আছে মোটামুটি ভালোই। আপনাদের চাহিদার মধ্যে আছে কিনা? মানে আপনারা তো বিক্রেতা আর কি। আচ্ছা আচ্ছা। এখানে কি মানে আপনি নিজে গরু পালা গরুগুলো নিয়ে আসছেন নাকি? না হয় কিনা গরু কিনি করি চলি না চলি। কতদিন যাবত এই গরু ব্যবসা করতেছে? ব্যবসা করি আজকে পরে 50 বছর মতন। আচ্ছা, কেমন তাহলে এই বাজারে আনুমানিক কতটি গরু প্রতিদিন কয় বিক্রি হয়? এই বাজারে মেলা গরু বেচা কিনি হয়। আপনি কতদিন যাবত এই বাজারে গরু কবে? এই গরু বাজারে এই বাজারে 50 বছর ধরে ব্যবসা করি। বাহ, চাচার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আমি দোয়া করি চাচার গরুগুলো যাতে বিক্রি হয়ে যায়। চাচার কথা থেকে বোঝা গেল যে চাচা খুবই অভিজ্ঞ এই গরু বিক্রি নিয়ে। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি সফরমালের গরুর বাজার আপনাদের কাছে ভালো লেগেছে। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটি অনুসরণ করে রাখুন, শেয়ার করে দেন আপনার বন্ধুদের সাথে, আর গরু কিনতে চলে আসুন সফরমালী বাজারে। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।